হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নডালি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হবে আমাদের বাড়িতে লঙ্কার আচার। আমার বর সেটা বানাবে, তো তারই প্রস্তুতি চলছে। এটা সাদা সর্ষে প্রথমে দিয়ে দিল। বিভিন্ন মশলাপাতি আছে, সেইগুলো সে ভেজে নেবে। এরপর কালো সর্ষে দিচ্ছে, ধনিয়া। লঙ্কার আচার কোনোদিন খাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করব। আমরা যেবার চাকলা গিয়েছিলাম লোকনাথ বাবার জন্মস্থানে, লঙ্কাটা সেখান থেকেই নিয়ে এসছে, বড় বড় মোটা মোটা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছে মৌরি, মেথি, কত কিছু মশলাপাতি লাগিয়ে একটা আচার বানাতে। আজওয়ান, এবার দিয়ে দিচ্ছে আজওয়ান। এই মশলাটার নাম হচ্ছে রাঁধুনি। এটা আমি এখানে এসে চিনেছি। যারা গোটা চচ্চড়ি খায় ওদের মশলাতেই রাঁধুনিটা থাকে। এরপরে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে। লঙ্কার আচার আবার লঙ্কা বলছে, ওই লঙ্কাতে নাকি ঝাল নেই। আরেকটা জিনিস নাকি দেয়, সেটা হচ্ছে হিং, কিন্তু মা তো সেটা খায় না, তো আমরা সেটা দিচ্ছি না। এই হচ্ছে আমাদের মশলা। এবার এইগুলোকে আমরা রোস্ট করে নেব। তো চলো। ও, গোলমরিচ রোস্ট করা হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, তারপর সেটা পেস্ট করে নেব। জিরেটা ভরে রেখে দেব। লঙ্কার আচারে সবাই আমচুর পাউডার দেয়, আমি গোটা আম দিচ্ছি মিক্সড করে। সবার থেকে একটু ইউনিক স্টাইল করতে চাইছি। আমের পেস্ট। আচারে যেই তেলটা দেবো সেই তেলটা একটু গরম করে নিচ্ছি। ওদিকে আমাদের মশলাটা ঠান্ডা হচ্ছে। এত তেল দেখে আমার মা একটু রেগে যাবে। দানাগুলো ফেলে নিচ্ছে। মশলাটাও রেডি হয়ে গেছে। এরপর এই মশলাতে আরো কিছু এলিমেন্ট অ্যাড করতে হবে, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, গোলমরিচ। এখানে যে মশলাটা ও আমাকে পেস্ট করতে বলেছিল, তো মশলাটা একদম যেন পুরোপুরি পেস্ট না হয় সেটার দিকে খেয়াল রাখতে বলেছিল। তো সেরকমই আমি পেস্ট করে দিয়েছি। কয়েকটা লেবুর রসও এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে আরো বেশি টেস্টি হয়। ছাতু গরম কফি খেয়েও আমার এরকম শিরশির করতে শুরু করলো। একটা ডাক্তারের সঙ্গে দেখা করে কথা হলো, উনি আমাকে সেন্সোডাইন রেকমেন্ড করেছেন। ইট ওয়ার্কস। কি করবে এবার? এই নাও গ্রিন টি। এর ভেতরে পড়বে। এটা বেশ টেস্টি। নতুন লিপস্টিক। কি সুন্দর লাগছে দেখো, সবুজ আর লাল একসঙ্গে মিলেমিশে আছে। তো লঙ্কার আচার আমাদের প্রায় রেডি হয়ে এসছে। তো এই বোতলের মধ্যে আমরা এটা রেখে দেব, তারপরে এর মধ্যে সেই গরম করা তেলটা দিয়ে দেব। আর তারপর আমাদেরকে ওয়েট করতে হবে কয়েকটা দিন, রোদে দিতে হবে তেলের বোতলটা। 2000 years later. অনেক দিন রোদে দেওয়ার পর আচারটা দেখো এরকম হয়েছে। তো আজকে সেটা আমরা ট্রাই করব, দেখি কতটা টেস্টি হয়। আরো অনেকটা রোদে দিতে হবে, তাই না বলো? অনেকটা মরেছে। আর যখন রোদে দিচ্ছি একদম ফুটছিল তেল, দেখো তেল যেন পড়ে না যায়। তেলটা নাও, আর একটা লঙ্কা নাও, মশলাটা যাতে উঠে যায়। হ্যাঁ, টেস্ট করে দেখি। আমি তো তেল খাবো, আচ্ছা তুমি নাও, আমি ওখান থেকে নিয়ে নেবো। একটাই নাও, আমাকে দিতে হবে না।
না না ভাড়া ফাড়া দেবে না, কিছু না, মেয়ে জামাই সেখানে দিয়ে যাবে। এখানে আছে দেখুন অজন্তা কোয়ার্টারে, তো সব খাল ধারে ঘর। দেখি টেস্ট করব এটা। গ্রিনটা দিয়েছো? ওই তো এই জিনিস সলিড মান ফ্রেন্ডস, দারুণ একটা স্মেল বেরিয়েছে। তবে এটা আরো অনেক দিন রোদে দিতে হবে, ভালো করে এখনো মজেনি। যখন আপনাকে অ্যাকসেপ্ট করেন আপনি বিভিন্ন রকম ভাবে ঝাল ঝালও আছে, টকটকও আছে। আপনি পুত্র হিসাবে আমাকে